জালেমরা আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন, সাময়িক অবকাশ দেন জুলুম করার জন্য। কিন্তু প্রত্যেক জুলুমের শেষ আছে, প্রত্যেক দুঃশাসনের অবসান আছে। ইতিহাস তাই বলে। দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষ কত কি করে, কত বাড়াবাড়ি করে, একটিবারের জন্য চিন্তা করে না যে সকল ক্ষমতার মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাজত্ব দেওয়ার মালিকও তিনি, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি, সম্মান দেওয়ার মালিকও তিনি, অপমান করার মালিকও তিনি। আমরা যদি মাত্রা অতিরিক্ত সীমা লঙ্ঘন করি, আল্লাহ কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেই দেন, তার ভিতরে সীমা লঙ্ঘন একটি। আপনার একটা জিনিস যদি গভীরভাবে লক্ষ্য করেন, বিগত সময়গুলোতে যারা 16-17 বছর দেশটাকে পরিচালনা করেছিল, আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি, এই কথার ভিতরে কেউ রাজনীতি খোঁজার চেষ্টা করবেন না। 16-17 বছর যারা রাজনৈতিক মাঠে নেতৃত্ব দিয়েছে, দেশ পরিচালনা করেছিল, এরা রাজপথে যখন মিছিল করত জয় বাংলা স্লোগান দিয়ে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, এইসব স্লোগান দিয়ে যখন রাজপথে মিছিল করত, পুলিশ তাদেরকে প্রোটোকল দিয়ে এই মিছিলকে সামনে নিয়ে যেত। আজকে দেখেন ইতিহাস ভিন্ন। জয় বাংলা স্লোগান দিলে এখন পুলিশ তার দাবড়াছে, দাবড়ি ধরে তারে ধরছে। যেই পুলিশ এক সময় এই জয় বাংলায় স্লোগান দিয়ে রাজপথে তাদের মিছিলকে প্রোটোকল দিয়ে সামনে নিয়ে গেছে, এখন সেই একই পুলিশ জয় বাংলা বললে তাকে দাবড়িয়ে ধরে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কি শিক্ষা নেব? শিক্ষা এই নেব যে এক সময় আমরা মাজলুম ছিলাম বলে ক্ষমতা পেয়ে এখন যদি অহংকারে হয়ে পড়ি, এখন যদি আমরা জালেম হয়ে পড়ি, এখন যেই পুলিশ আপনাকে স্যালুট দিচ্ছে, এই পুলিশ উল্টে আপনাকে আবার দাবড়াবে না, এই রকমের কোনো সিওরিটি, এই রকমের কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না। এজন্য হকের পথে থাকতে হবে, ইনসাফের পথে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। এই সত্যের পক্ষে থাকতে গেলে যদি আপনার উপরে জুলুম আসে, নির্যাতন আসে, এমনকি আপনার জীবনটাও চলে যায়, আপনি শহীদের মর্যাদা পাবেন। যদি সবচাইতে মর্যাদাবান ফজিলতের মৃত্যু, মরণ তো আমাদের হবেই, মরণ থেকে আমরা কেউ রক্ষা পাবো না। কিন্তু সেই মৃত্যুটা যদি আমার ইসলামের পথে হয়, হকের পথে হয়, ইনসাফের পথে হয়, শহীদ ওসমান হাদির মতো, বীর বিক্রমের মতো যদি আমাদের এই মরণটা হয়, আমরা যাতে সেভাবে জীবন পরিচালনা করতে পারি এবং চলার পথে যাতে আমাদের সামান্য ক্ষমতার অপব্যবহার না হয়, আমি যাতে জালিম না হয়ে পড়ি, এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন।